ব্যারিস্টার সুমনকে দেখা মাত্র মারতে ছুটে আসেন ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমনের উপর হামলা ও গাড়ি ভাঙচুরের অভিযোগ উঠেছে। মারাত্মক নিরাপত্তাহীনতায় ভুগছেন সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমন। জীবনের নিরাপত্তা চেয়ে এরই মধ্যে রাজধানীর শেরেবাংলানগর থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন সুমন। হত্যার হুমকি থাকায় থানায় সাধারণ ডায়েরি করেছেন হবিগঞ্জ ৪ আসনের সংসদ সদস্য ও সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমন। যে জিনিসটা ওরা জানাইলো আমাদেরকে, ওই অজ্ঞাতনামা ব্যক্তি সে নিজেকে আইডেন্টিফাই করতে চায় না, সে তার অ্যাড্রেস বলতে চায় না। সে বলে যে আমি নিজেও ওই কিলার গ্রুপের মেম্বার ছিলাম, যখন আপনার নামটা আসছে আপনাকে হত্যা করতে হবে, তখন আমি বলছি যে না, আমি এটা পারবো না। কারণ ব্যারিস্টারি পাস করে নেই, কিন্তু কিছুটা শিক্ষা জ্ঞান আমারও আছে। কে কোত্থেকে কোন সাহসে কোন ভরসায় কি কথা বলছে এগুলো আমরা ভালো মতো বুঝি। সম্মানিত দর্শক মণ্ডলী, আবারও নতুন করে ব্যারিস্টার সুমনকে হত্যার হুমকি দিয়েছে। এমনকি সরাসরি ওই এলাকার ওই থানার ওসিকে ফোন করে অজ্ঞাত কিছু মানুষ তারা থানায় ওসিকে ফোন করে পর্যন্ত বলেছে যে ব্যারিস্টার সুমনকে তারা হত্যা করবে যে কোনো মুহূর্তে। ওসির কাছে সংবাদ পেয়েছে ব্যারিস্টার সুমন। প্রিয় দর্শক, ইতিমধ্যে ঘটনা চাঞ্চল্যকর অবস্থা সৃষ্টি হয়েছে। ব্যারিস্টার সুমন ইতিমধ্যে এই ঘটনাকে কেন্দ্র করে থানায় জিডি পর্যন্ত করেছে। কি বলছে ব্যারিস্টার সুমন সেই ভিডিওটি আপনাদেরকে দেখাবো। কারা হত্যা করেছে যায় ব্যারিস্টার সুমনকে সম্পূর্ণ থাকবে ভিডিওতে। তার সাথে সাথে আপনাদেরকে ইতিমধ্যে দেখাবো ব্যারিস্টার সুমনকে নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন সেই চলচ্চিত্রের অভিনেতা, এক সময়ের জনপ্রিয় অভিনেতা সে শিবা শানু। সে হঠাৎ করে ব্যারিস্টার সুমনকে নিয়ে একটি মন্তব্য করেছেন। সেই ব্যারিস্টার সুমনকে নিয়ে যে কি মন্তব্য করেছেন সেই বিষয়টি থাকবে ভিডিওতে। সবকিছু মিলিয়ে ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, এক সেকেন্ডও না টেনে ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখবেন। চ্যানেলে নতুন দর্শক হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। প্রিয় দর্শক, কথা না বাড়িয়ে ভিডিওতে একটি লাইক দিয়ে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। গতকালকে আমি আমার জীবনের নিরাপত্তা চেয়ে শেরেবাংলানগর থানায় একটি জিডি করি। জিডির বিষয়টি হচ্ছে গিয়ে যে গত বৃহস্পতিবার সংসদে থাকাকালীন সময়ে আমার এলাকার যিনি অফিসার ইনচার্জ উনি আমার ফোন দিয়ে জানালেন যে স্যার আপনি একটু বাড়ি আসলে আপনার সাথে আমার একটু বসতে হবে, গুরুত্বপূর্ণ কথা আছে। তো শুক্রবারে আমি বাড়ি যাওয়ার পর উনি দুপুরবেলা আমাকে বললেন, আমাকে একটা মেসেজ দেখালেন যে উনাকে একটা লোক 2-3 দিন ফোন করার পর উনি যখন আমলে নিচ্ছিলেন না তখন উনারে একটা মেসেজ দেয় যে ওই লোকটা, অজ্ঞাতনামা লোকটা আমার সাথে দেখা করতে চায়, কথা বলতে চায়, দেখা করতে চায় না, কথা বলতে চায়। তো ওসি সাহেব আমলে নেননি। পরে যখন মেসেজটা দেখছেন, যে মেসেজের মধ্যে আছে দেখা যাচ্ছে যে একটা কন্ট্রাক্ট কিলার গ্রুপ যারা হায়ার করা হয়েছে তারা নাকি অ্যাক্টিভ, তার বক্তব্য অনুযায়ী। তো ওসি সাহেব আমারে উনার ফোন দিয়ে ওই অজ্ঞাতনামা ব্যক্তির সাথে ফোনে ধরাই দিল। আমি কথা বললাম, কথা বলার পর যে জিনিসটা ওরা জানাইলো আমাদেরকে, ওই অজ্ঞাতনামা ব্যক্তি সে নিজেকে আইডেন্টিফাই করতে চায় না, সে তার অ্যাড্রেস বলতে চায় না। সে বলে যে আমি নিজেও ওই কিলার গ্রুপের মেম্বার ছিলাম, যখন আপনার নামটা আসছে আপনাকে হত্যা করতে হবে, তখন আমি বলছি যে না, আমি এটা পারবো না। কারণ উনি ওই লোকটা সিলেটি, সে আমার কাজকর্ম সম্পর্কে জানে, এই জন্য সে কোনোভাবে রাজি হয় নাই। তখন সে বলছে যে আমার বিষয়টা হচ্ছে গিয়ে, তার বক্তব্য অনুযায়ী আমার বিষয়টা হচ্ছে গিয়ে আমি আপনাকে একটা ওয়ার্নিং দিচ্ছি, আপনি এই 2-3 দিন আপাতত ঘরের বাইরেই যাবেন না। তো এটা শোনার পর আমি নর্মালি এর আগে অনেকবার আমি মৌখিকভাবে বা আমার পিএস এর মাধ্যমে বিভিন্নভাবে আমি থ্রেট করেছি, এগুলো আমি আমলে নেই না, কারণ এগুলা সামনে বললে একটা প্যানিক তৈরি হইতে পারে, এই জন্য আমি কখনোই সামনে নিয়ে আসি নাই। এইবার যখন আমার এলাকার ওসি সাহেবের মাধ্যমে আসছে তখন আমার কাছে মনে হয়েছে যে মানুষ যখন কখনো কোনো ওসিরে নর্মালি তো কেউ ফোনই দেয় না, তার উপর যখন সে এইরকম একটা মেসেজ দিচ্ছে তখন আমার মনে হয়েছে, আমার এখন মনে হয়েছে যে সিরিয়াসলি একটা পটেনশিয়াল থ্রেট, আমার এটা অবশ্যই আমলে নিতে হবে। তো এই জন্য আমি ওই দিন পরের দিন সকালেই আমি ঢাকা চলে আসি, সংসদ ভবনে চলে আসি। এসে আমি এর ভিতরে আমি পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা যারা আছেন তাদের সাথে আমি কথা বলি। তো এরপরে আমি জিডিটা আমি গতকালকে করছি। কিন্তু আমার যে জায়গাটাতে প্রশ্ন হচ্ছে, দেখেন আমি একজন মেম্বার অফ পার্লামেন্ট, পুলিশ যখন আমার এলাকার ওসি সাহেব যখন জানলেন কোনো একটা মারফতে যে আমার একটা লাইফ রিস্ক আছে, তখনই কিন্তু উচিত ছিল যে উনি এসপি সাহেবের সাথে আলাপ করবেন, ডিআইজি সাহেবের সাথে আলাপ করবেন। এটা কি আসলেই থ্রেট নাকি না কেউ বোগাস নাকি না কিছু, এটা তো আমার কাছে আসার আগেই এদের তদন্ত করে ফেলা উচিত ছিল। মানে আমাকে জিডি করতে হলো কেন? প্রশ্নটা হচ্ছে গিয়ে যে আমার থ্রেটটা তো আমি জানি না, জানছে প্রথমে ওসি সাহেবের পরে এটা এসপি ডিআইজি ওনাদের কাছে যায়।
আমি জানার আগে ওনারা আমাকে প্রোটেকশন দিবেন, আমাকে পরে জানাবেন যে এই থ্রেটটা যেটা ছিল এটা রিয়েল অথবা ফেক। ওনারা আমাকে বলছেন, ওসি সাহেবের যতটুকু ব্রেইনে ধরছে উনি ধরছেন, আমাকে বলছেন, আমাকে জিডি করতে হয়েছে। আর আমার নিরাপত্তা তো এখন আমার নিজেরই দিতে হইতেছে। এখন রাষ্ট্রযন্ত্র, আমি এইটা বুঝলাম না যে এই রাষ্ট্রযন্ত্র আসলে কি আদৌ আমার বাঁচায় রাখতে চায় কিনা। কারণ হচ্ছে কি, আমি যাকে জিডি করতেছি পুলিশ ডিপার্টমেন্ট, সেই তো আগে জানছে আমার আগে, সেই তো আমারে বলার দরকার। সেই ব্যক্তি কই এখন? সে ব্যক্তি আইডেন্টিফাই করা যায় নাই। পুলিশ মারফত কখনো শুনলাম যে ওনারা নাকি ট্রেকিং করে, কখনো বলছেন যে এই পাহাড়তলি চট্টগ্রামের, তারপরে কখনো বলতেছেন তার বাড়ি এই বড়লেখা বা সিলেটের কোন জায়গায় যেন। তা আমার বিষয়টা হচ্ছে গিয়ে যে দেখেন, এই দেশে বঙ্গবন্ধু মারা গেছেন, তার পরিবার সবাই মারা গেছে। আমার হবিগঞ্জের শাহ এম এস কিবরিয়া সাহেব মারা গেছে, আমরা তো কোনো প্রোটেকশনই দিতে পারিনি। আর আমার বিষয়টা এরকম হয়েছে যে এই পুলিশের ভূমিকা দেখে মনে হইতেছে যে পুলিশ মনে হইতেছে যে একটা অপমৃত্যু রেকর্ড করার জন্য বসে আছে। আমরা ব্যারিস্টারি পাস করে নেই, কিন্তু কিছুটা শিক্ষা জ্ঞান আমারও আছে। কে কোত্থেকে কোন সাহসে কোন ভরসায় কি কথা বলছে এগুলো আমরা ভালো মতো বুঝি। উনি বিএনপির দায়িত্ব নেবেন, উনি যে আসনের এমপি হয়েছেন, উনাকে সফলভাবে 5টা বছর সে আসনের দায়িত্ব নিতে বলেন। উনি যে আসনে এমপি হয়েছেন, বিনা ভোটের এমপি, আমি স্বামী নির্বাচনের এমপি, উনাকে বলেন যে আপনি তো বিনা ভোটে পাস করলেন, ভোট ছাড়াই, তো আপনি আপনার আসনের দায়িত্বটা আপনি ঠিক মতন নেন। আপনি বিএনপির দায়িত্ব নেওয়া লাগবে না। বিএনপির দায়িত্ব নেওয়ার জন্য হাজার হাজার নেতা কর্মী আছে, বিএনপিতে অনেক নেতা আছে। এখনো আমাদের নেতা আছে তারেক রহমান সাহেব, আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া এখনো জীবিত, উনি দায়িত্ব নেবেন কেন? আমরা কি নেতা নেত্রী শূন্য নাকি? তাহলে আমাদের এত লোক কার ডাকে আসে? আওয়ামী লীগ নামে যে দলটা, সেই দলের তো এখন কিছু নাই। আপনার সরকারের কর্মসূচি হয়, আওয়ামী লীগের কোনো কর্মসূচি শুনছেন? সরকার সাপোর্ট দেয় কর্মসূচি হয়, তাদের আওয়ামী লীগ দলের যদি কর্মসূচি হয়, সেখানে এত আয়োজন কেন, এত সরকারি পয়সা খরচ হয় কেন? আমরা যা করবো তারা দেখে দেখে তা করবো, তাদের তো নিজস্ব রাজনীতি নাই। বুঝতে পারছেন না? অনুকরণ অবশ্যই আমাদের অনুকরণ, এবং আমাদের যদি অনুকরণ করে তাও একবার যদি বলে ভালো তো দেখা যায় যার মুক্তি চাইতে ভালো। প্রিয় দর্শক, আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখলেন। ভিডিও দেখে অবশ্যই বুঝতে পেরেছেন ব্যারিস্টার সুমন এই সংসদ সদস্য হওয়ার পর থেকে কিন্তু একের পর এক এরকম হুমকি তার উপর আসছে যে তাকে যে কোনো সময় হত্যা করতে পারে। কিন্তু ব্যারিস্টার সুমন এই সমস্ত বিষয়ে কর্ণপাত করেনি। আগে যত ঘটনা ঘটেছে তাকে হত্যা করতে চাই মানুষের মুখে শুনেছে, কিন্তু এবার যেহেতু সরাসরি ওই এলাকার ওই থানার এমপির, ওই থানার ওসির মুখ থেকে শুনেছে যে ওসি তাকে ফোন করে বলেছে যে আপনাকে হত্যা করতে চাই, এমন কিছু মানুষ আমাকে সরাসরি ফোনে বলেছে কথা। প্রিয় দর্শক, তখনই কিন্তু ব্যারিস্টার সুমন এই লাইভে এসে মিডিয়ার সামনে এসে বিষয়গুলো প্রকাশ করেন। এখানে তিনি দুঃখ প্রকাশ করেন এটাই, যেহেতু আমি ওসির মাধ্যমে এই সংবাদটি আমি পাই, তাহলে তো এখানে আমার এ বিষয়ে জিটি করার প্রয়োজন পড়ে না। ওসি এমনকি রাষ্ট্রীয়ভাবে ওই আইনগতভাবে তারাই একটা ব্যবস্থা নেবে, যেহেতু আমি ওসির মাধ্যমে সংবাদ পেয়েছি, আমি কেন জিটি করব, এমন মন্তব্য করেছেন ব্যারিস্টার সুমন। প্রিয় দর্শক, ব্যারিস্টার সুমনের মন্তব্যগুলো অবশ্যই আপনারা দেখেছেন। এই বিষয়ে আপনার কি মতামত, অবশ্যই আপনার মূল্যবান মতামতগুলো কমেন্ট বক্সে জানিয়ে দিবেন, এমনকি ভিডিওটি শেয়ার করে সকলের মাঝে ছড়িয়ে দিবেন। প্রিয় দর্শক, আজকের মতো এখানে শেষ করছি। ভালো থাকুন, সুস্থ থাকুন, আবারও দেখা হচ্ছে পরবর্তী ভিডিও।